সবাইকে স্বাগত জানাই ডেস্টিনেশন স্ক্যানারে। প্রথমেই যাত্রা শুরু করব ঐশ্বর্য আর স্থাপত্যের মাঝে। ইয়াপসান দিয়েগো অ্যানসেস্ট্রাল হাউস, পুরনো চাইনিজ ফিলিপিনো জীবনযাত্রা। এরপর কাসা গোরর্দো মিউজিয়ামে এক ঝলক, ক্যামেরার জন্য পারফেক্ট ব্যাকড্রপ। পরবর্তী স্টপ হেরিটেজ অব সিবু মনুমেন্ট, সিবুর ইতিহাসকে ভাস্কর্যে ফুটিয়ে তোলা এক শক্তিশালী দৃশ্য। তারপর ফোর্ট সান পেড্রোতে প্রাচীন কেল্লার দেওয়াল আর ইতিহাসের ছোঁয়া। এখানে ফ্রেন্ডলি লোকাল ফিলিপিনোদের আনাগোনা। কেল্লার কাছাকাছি মেরিটিমা রুইন্সে ধ্বংসবাশেষে হাঁটতে হাঁটতে শহরের ভিজুয়াল কন্ট্রাস্ট দেখাবো। এবং অবশ্যই মেগলান্স ক্রস, 1521 সালে ফার্দিনান্দো ম্যাজেলানের কর্তৃক সিবুতে স্থাপিত ক্রসটি ফিলিপিনে খ্রিস্টান ধর্মপ্রচারের প্রতীক। ক্রুজের ঠিক পাশে বেলিসিকা মিনোরে দেলস্তো মিনো দে সিবু, এখানে শিবুর প্রাচীনতম ধর্মীয় প্রতীক সান্তো মিনো আরাধনা হয়। লেগাজোপির সময় পাওয়া এই মূর্তি থেকে শুরু করে আজ পর্যন্ত এটি স্থানীয় বিশ্বাস ও উৎসবের কেন্দ্রবিন্দু। শেষে শিবু মেট্রোপলিটন ক্যাথিড্রালে এসে পুরনো ধর্মীয় নিদর্শন এবং ক্যাথিড্রালের শান্ত পরিবেশ দেখাবো। আর্কডায়োসেসান মিউজিয়ামে নীরবতা থেকে বেরিয়ে এসে শিবু শহরের জীবন্ত রাস্তায় আমরা ফিরে এলাম। ইতিহাস আর আধুনিক মিলটাই এই শহরের সৌন্দর্য। তো এখন চলে এসেছি সিবু সিটির আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে ইয়াপসান দিয়েগো অ্যানসেস্ট্রাল হাউস। এটা হচ্ছে খুব একটা দারুণ, এটাকে বলা হয় নাকি এটা ফিলিপিনের সব থেকে ফার্স্ট কোনো চাইনিজ একজন সেই বাড়িটা তৈরি করেছিল। আর সেটা হচ্ছে শুরু হয়েছিল 17th সেঞ্চুরিতে, 1650-তে এইটা তৈরি হয়েছিল। আর তার ফ্যামিলির লোকজন ইয়াপসান দিয়েগো, ইয়াপ বলে একজন যে চাইনিজ বিজনেসম্যান ছিল, সে ফার্স্ট এখানে হচ্ছে এসে এটা তৈরি করেছিল। তো আমরা যাব এটার ভেতরে, দেখব কেমন কি আছে। আর এখানে চাইনিজ সেজন্য কিছু রাখা আছে, চাইনিজ স্টাইলে যে আমরা দেখি বিভিন্ন প্যাগোডাতেও থাকে সেরকম। আর এখানে হচ্ছে চাইনিজ লায়ন, এখানে ফিলিপিনো ফ্ল্যাগ। তো এটা থেকে বোঝা যায় যে ফিলিপিনে যে হচ্ছে চাইনিজরা এসেছিলো, এখানেও একটা যে ফিলিপিনের চাইনিজ কালচারের একটা প্রভাব এটা এখানেই দেখানো হচ্ছে, যে উনি কীভাবে এসেছিলেন, এখানকার লোকের সাথে কিভাবে মিশে গেছিলেন। এই শিপের একটা মডেল, আর ওনাদের খাওয়া দাওয়া, চাইনিজ কালচারের সব জিনিসগুলো রাখা আছে। চাইনিজ চেয়ারে বসে নিতে পারি। হ্যাঁ, তুই বস সাহিত্য। এই যে বিভিন্ন পুরোনো জিনিসপত্র, এগুলো তখনকার দিনে। এখানে চাইনিজ আমরা যেমন দেখি সেরকম টাইপের প্যাগোডার মধ্যে যেগুলো থাকে সেরকম টাইপের করে রেখেছে। এখানে বিভিন্ন চেয়ার টেবিল সব জিনিসপত্রগুলো রয়েছে। না, ওরা এটাকে মিউজিয়াম আছে নিশ্চয়ই, ওরা মিউজিয়াম করে দিয়েছে হয়তো। দেখ কি সুন্দর প্রতিদিনের জিনিসপত্রগুলো রেখেছে, তখনকার দিনে যে ওরা কাটারি
এগুলো বিভিন্ন দামি দামি সব গোল্ডেন কালারের সব চায়ের কাপ, প্লেটের সেট, কাচের জিনিসপত্র, কি সুন্দর ফ্লাওয়ার ভাস। এখানে ড্রেসিং রুম, এই যে বাচ্চাদের ক্রেডেল, এখানে হেলান চেয়ার। কাঠগুলো কিন্তু অনেক পুরনো, তখনকার দিনেও শুধু কাঠ দিয়ে, এটাকে বলে হচ্ছে পিওর টিকুট দিয়ে এই তৈরি করেছিল এই কাঠের সব জিনিসপত্র। এগুলো খুবই এখন দাম, আর একটা অ্যান্টিক ভ্যালুও রয়েছে। আর এটা ওরা খুব সুন্দরভাবে মেনটেনও করেছে। আর এটাকে সেই জন্য বলা হয় এটা ফার্স্ট কোনো চাইনিজ হাউস বিল্ডিং, যেটা হচ্ছে সিটির মধ্যে তৈরি হয়েছিল। আর এইগুলো তখনকার টাইমে থেকেই এগুলো রেখে দিয়েছে। তখনকার দিনে পিয়ানো, মনে হয় চাইনিজ যে এসেছিল সে ভালো পিয়ানো বাজাতে পারতো, নিজের বউকে বাজিয়ে বাজিয়ে শোনাতো। কত বড় মিরার, উপরে একজন রোমান এলফ। লোকেশনটাও খুব সুন্দর। উপরে কাঠের অরিজিনাল স্ট্রাকচারগুলো এখনও রেখে দিয়েছে। আর কাঠের কি সুন্দর দেখুন, জাফরার কাজ, জাফরানি কাজ যেগুলো আমরা বলি। তখনকার দিনে এই দেখ, এটা দেখ কি সুন্দর রেডিও, তখনকার দিনে রেডিওটা দেখ। হ্যাঁ, বেশ সুন্দর তখনকার দিনের ঘড়ি। তার ফ্যামিলির ছবি, 3 মেয়ে 1 ছেলে। বেশ দারুণ। এটাতে এন্ট্রি ফি নিল 100 পেসোস। আর যেটা বললাম, এটা হচ্ছে ফার্স্ট চাইনিজ বিল্ডিং ইন ফিলিপিন্স, 17th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 1650 সালে। তো ওই রাস্তা থেকে বেরোলেই দেখতে পাবেন এই সামনেই কাসা গোর্দো নো। এটা হচ্ছে কাসা গোরদ্দো। এটা বলা হয় ফিলিপিনে নাকি ফার্স্ট ফিলিপিনো বিশপ, যে 19th সেঞ্চুরিতে 1856 সালে সে তার বাড়ি। এটা একটা খুব হিস্টোরিক্যাল ভ্যালু আছে। ফার্স্ট বিশপ, যেহেতু ফার্স্ট ফিলিপিনো বিশপ, কারণ এর আগে যে এখানে কলোনি, যে স্প্যানিশ কলোনিয়াল একটা শুরু হয়েছিল, সেক্ষেত্রে একমাত্র স্প্যানিশের যারা হচ্ছে ক্যাথলিক চার্চের লোকজন সব স্প্যানিশই ছিল, কিন্তু এই একমাত্র ছিল যে ফার্স্ট কোনো ফিলিপিনো যাকে হচ্ছে বিশপ করা হয়েছিল একটা চার্চের। সেটাই এটার হিস্টোরিক্যাল ভ্যালু। আর সেটাই তার যে সময়কার জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। তো আমরা যাব তার ফার্স্ট বিশপের জায়গাটা এক্সপ্লোর করব। এই যে লেখা আছে, যেটা আপনাকে বললাম সেটাই লেখা আছে, বাই জুয়ান ইসিদ্রো দে গোরোর্দো, যে ফার্স্ট ফিলিপিনো বিশপ ছিল, তার বাড়ি। 1863 সালে ফার্স্ট ফিলিপিনো বিশপ অফ সিবু টিল 1910 to 1932। তো এটা সেই জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে উপরে বিল্ডিংটা।
এখানে একটা কফি শপও আছে। এখানে খুব সুন্দর একটা ফুল টুল পড়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। কালকে যখন গেছিলাম ওই হোয়াইট বিচে, সেখানে এক একটা ডাব বলছিল ও 100-150 পেসোস করে। দেখি এখানেও ডাব দেখছি, লোকাল মার্কেট। এখানে ডাব কত একবার জিজ্ঞাসা করিনি। হাউ মাচ ফর কোকোনাট? 60. 60, 1 পিস 60। Yeah. হ্যাঁ, দেখলেন অনেক সস্তায় আছে এখানে, অনেক ভেরি স্মল ইনসাইড। 50. Small. 50, 50 pesos. okay. This big one 60. Big, 60. This one is 50 pieces, right? Ah. No, the cutting, this one Yeah. 50, 50. very small. Okay. এই সিবু হেরিটেজ কেন এটা বলা হয়, এটা হচ্ছে সিবুর হেরিটেজের সাথে একটা খুব মানানসই জিনিস করে এটা তৈরি করেছে। যেটা আপনাকে বলছিলাম, এখানে স্প্যানিশ কলোনিয়াল হয়েছিল, সেজন্য স্প্যানিশরা যখন এখানে এসছিল, তো সেই সময়কার একটা স্মৃতি নিয়ে ওরা কিভাবে কলোনিয়াল একটা ফিলিপিন তৈরি হয়েছিল সেটা এখানে সেটা ধরা হয়েছে। এখানে দেখুন কিভাবে জাহাজে করে ওরা এসছে, সেই পালতোলা জাহাজ, ওখানে ক্যাপ্টেন, এখানে কিভাবে কাজকর্ম করে এটা কলোনিয়াল একটা তৈরি হয়েছিল, তো সেই জিনিসটাকে এখানে তুলে দেওয়া হয়েছে। দারুণ একটা জায়গা এটা। এখানে যেভাবে ওরা যে বাধাগুলো পেয়েছিল সেগুলোর সাথে অতিক্রম করার জন্য যেভাবে যুদ্ধ করেছিল, ওখানে বিশপ ভগবানের আরাধনা করছে, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে চার্চ তৈরি করেছে, পিছনে দেখছেন বিশপের পিছনে চার্চ, বেশ সুন্দর এটা। আর সেই জন্যই এটাকে বলা হয় আজ একটা সিবু হেরিটেজ। আর পিছনে হচ্ছে ক্লক টাওয়ার। এটা একটা দারুণ ফটো স্পট, টাইমেক্সের অ্যাড করছে। তো এটাই হলো স্প্যানিশ কলোনিয়ালের একটা পুরো প্রতিচ্ছবি এখানে তুলে ওঠানো। তো চলে এলাম ফোর্ট স্যান পেড্রো সিবু। এটা হচ্ছে একটা ফোর্ট সিবুর, সেটা হচ্ছে এক্সপ্লোর করব এখন। খুবই সুন্দর একটা ফোর্ট স্যান পেড্রো, আর সামনেই হচ্ছে সিবু মিউজিয়াম আছে। এই 1738 সালে এই তৈরি স্প্যানিশ দুর্গ, আর এটা সামনেই আছে সমুদ্র। এই সমুদ্র থেকে বিভিন্ন, ওরা যখন এখানে
নিজেদের বসতি গড়ে তুলছিল, সে সময় যাতে বাইরের শত্রুদের থেকে রক্ষা করার জন্য এখানে এই ফোর্ট্রেসটা তৈরি করা হয়েছিল একদম সমুদ্রের কাছে। আর এটা ট্রায়াঙ্গুলার শেপের একটা দুর্গ। এখানে একটা ক্যানন রাখা আছে। এখানে বিভিন্ন টাইপের ইভেন্ট চলতেই থাকে। তো উপরেও যাব, উপর থেকেও দারুণ একটা ভিউ দেখা যায়। আর এই এন্ট্রি ফিসটা বলে রাখি, এন্ট্রি ফিস হচ্ছে অনলি 30 পেসোস, একদম কম এটা। এখানে বেশ ভালো, সামনে কমান্ড সেন্টার করা আছে, ওয়াচ টাওয়ার করা আছে, দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। আর এখানে আরেকটা ক্যানন। এইগুলো আগে বাড়িগুলো ছিল না, এখন এই বাড়িগুলো তৈরি করেছে। ক্যাননটাও যথেষ্ট বড়। এটা হচ্ছে দূরের রেঞ্জের ক্যানন। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার সামনে। এখানে বেশ সুন্দর গার্ডেন করে রাখা হয়েছে। এই গার্ডেনটা এখানে বসে ভালো সময় কাটানো যেতে পারে। সুন্দর সুন্দর বেশ ফুলও আছে। বাহ, খুব সুন্দর ফুলটা, অনেকটা জবা ফুলের মতো দেখতে লাগছে। এখানে আরেকটা ক্যানন আছে, বেশ সুন্দর এটা। আরো বিভিন্ন ওয়াচ টাওয়ার আছে এই সাইডে। Hi. Hi. You are students? Yeah. Okay. You are practicing some play? Yeah, it seems like. Okay. Yes. Good. I'm from India. Okay. Yeah, thank you so much. Oh, thank you. তো এরা স্টুডেন্ট খুব ভালো, এরা হচ্ছে ওয়েলকাম করে টুরিস্টদের দেখলে। আর এখানেও একটা ওয়াচ টাওয়ার, এই সাইডেও আরো সুন্দর পার্ক করা আছে। ওই সাইডে যে রেড, সেদিনকে দেখছিলাম না সকাল ওই টপস থেকে যে সুন্দর একটা ব্রিজ, দুটো রেড কালারের উপর থেকে, এটাই সেই ব্রিজটা। এটা খুব ফেমাস ব্রিজ একটা। এই ব্রিজটা মাকতান আর সিবুকে কানেক্ট করে, আর সেই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট। এখানে দুটো ব্রিজ আছে। এই ব্রিজটা হচ্ছে খুব নতুনভাবে তৈরি করেছে। আর সামনেই হচ্ছে ফিলিপিন্সের ফ্ল্যাগ। সামনেও খুব সুন্দর বসা, ওটা সামনে জায়গাটা ফ্রি। আর এই জায়গাটা হচ্ছে এন্ট্রি ফি আছে, যেটা বললাম 30 পেসোস, খুবই কম। আর এটা হচ্ছে একটা ফিলিপিন্সদের জন্য হ্যাং আউট করা খুব সুন্দর একটা জায়গা। পুরো একটা চক্কর লাগানো হয়ে গেল, বেশ সুন্দর। এখানেও একটা ওয়াচ টাওয়ার, ক্যানন সব রাখা আছে, অনেকগুলো ক্যানন আছে এখানে এই সাইডে, বেশ ভালো। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, মানে সিবু থেকেই বেরিয়ে যাব, কারণ এরপরে আমরা যাব বোহল। তার আগে কিছু তো খেতে পেতে হবে, ঘড়ি কাটা এখন 1:30 বেজে গেছে। এরপর 3:20 আমাদের ফেরি আছে। তো ফেরিতে যাওয়ার আগে এতে তো কিছু পেট পুজো তো করতেই হবে। তো এখন আমরা যাব। আর এখানে বিভিন্ন ইভেন্ট হচ্ছে, এগুলো সব স্টুডেন্ট নয়, বিভিন্ন কলেজের স্টুডেন্টদের বিভিন্ন হয়। এখানে একটা আর্ট গ্যালারিও আছে, আর্ট গ্যালারিটাও একটু দেখে নি। ওই ফিলিপিন্সের আর এখানকার ফিলিপিনো আর হচ্ছে যে স্প্যানিশরা এসেছিল সেই সবের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। আরে বাবা,
এটাতে হেভি পোশাক, যুদ্ধ পোশাক একেবারে। क्या बिलाल भाई सो रहा है? তো এখানে একটা কটেজ আছে বেশ সুন্দর। কটেজ তো বাইরে লেখা, কিন্তু এখানে মনে হচ্ছে কোনো মন্দির ফন্দির হবে। এখানে একটা কুয়ো, পবিত্র কুয়ো, উইশিং ওয়েল, ইয়েস উইশিং ওয়েল। বিভিন্ন সবাই কয়েন ফয়েন ফেলে রেখেছে। উইশিং ওয়েল। বেশ ভালো লাগলো। এবার এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পট। এটা হচ্ছে এখানকার একটা ওপেন একটা স্পেস গ্রাউন্ড। এখানকার সবাই ওখানে দেখছি বিভিন্ন ডান্স ফান্স প্র্যাকটিস করছে। এখানে কেউ বসে রয়েছে, ঘুরছে। বেশ ভালো জায়গা। হ্যালো, এখানে বিভিন্ন একটা মূর্তিও আছে, স্ট্রাকচারও আছে। বিভিন্ন ফটোশুট চলছে ওখানে, মনে হয় ওয়েডিং ফটোগ্রাফি চলছে। সামনে একটা বেশ সুন্দর স্ট্রাকচার রয়েছে। এটা হচ্ছে এখানকার গ্রাউন্ড, বেশ ভালোই। সামনে আরো কিছু অ্যাট্রাকশন আছে। এই সাইডে মনে হয় এটা শিবু মিউজিয়াম আছে একটা। পোর্ট অফ শিবু। এখানে আরো কিছু মূর্তি আছে। এখানকার যারা ন্যাশনাল হিরো তাদের মূর্তিগুলো এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন, গিফট র্যাপ করা পুরো একটা বিল্ডিং। এটা বলে মেরিটাইম বিল্ডিং, পুরো গিফট র্যাপ করা, দারুণ। আমরা এখন পৌঁছে গেছি ম্যাগল্যান্ড ক্রস, যেটা একটা খুবই হিস্টোরিক্যাল প্লেস এই সিবু সিটিতে। এটাই হলো সেই ম্যাগল্যান্ড ক্রস। এই ক্রসটা হচ্ছে অরিজিনালি 1500 খ্রিস্টাব্দে, 1550 খ্রিস্টাব্দে এটা এখানে নিয়ে আসা হয়েছিল। আর এটার মাহাত্ম্য হলো, যখন স্প্যানিশ আর পর্তুগিজরা সিবুতে এসছিল, তখন ম্যাগল্যান্ড বলে একজন যে পর্যটক ছিল, সে এই ক্রসটাকে নিয়ে এসেছিল। সেই অরিজিনাল ক্রসটাই এখানে রাখা হয়েছে। আর এটা থেকে বোঝা যায় যে এইটাতে সিবুতে যে খ্রিস্টানিটি যে একটা শুরু হয়েছিল, সেটা এখান থেকেই শুরু হয়েছিল। এটা অরিজিনাল ক্রসটাকে একটা উডেনের মধ্যে প্রোটেক্ট করে রাখা হয়েছে। আর ভেতরে বিভিন্ন ওই যে নিয়ে আসা হয়েছিল, ওটা ওই যে এখানে স্থাপিত করা হয়েছে, সেই বিভিন্ন ছবিগুলো এখানে চিত্র অঙ্কন করা হয়েছে। এটা তো 8টার সময় খুলে যাওয়ার কথা। 1834 সালে এইটা তৈরি করা হয়েছিল। পরে এটা এখানে ছিল না, পরে এই জায়গাটাকে প্রোটেক্টেড করে এভাবে তৈরি করা হয়েছিল। এটা প্রচন্ড একটা প্রোটেক্টেড আর একটা পবিত্র জায়গা খ্রিস্টানদের জন্য। ওখানে লেখা আছে 1521 সালে ম্যাগল্যান্ড, ফার্দিনান্দো ম্যাগল্যান্ড, সে এটাকে নিয়ে এসেছিল খ্রিস্টানিটি প্রচার করার জন্য এই সিবু সিটিতে।
এখানে সামনে গ্রিন হাউস করা আছে, আর তার সামনেই মেট্রোপলিটন সিবু সিটি। তো আমরা এবার যাব এদিকে। তো তো বলছে যে এটা আর্থকোয়েকের জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে অনেক বেশি ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এটাকে বন্ধ করে রাখা হয়েছে। আর তো আমরা এখন যাব চার্চে, বাসিলিকা মিউজিয়াম। বাসিলিকা মিউজিয়াম এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। এটা প্রচন্ড পুরনো একটা চার্চ। এখানে মাদার মেরি, সাউথ আমেরিকা, মেক্সিকো থেকে যে এখানে এসেছিল শিপে করে, সেটা চিত্র অঙ্কন করা হয়েছে। এই যে ফিলিপিন্স, এখানে দেওয়া হচ্ছে ফিলিপিন্স, ওই কিভাবে এসেছিল এখান থেকে ওই পর্তুগিজরা, এখানে দেখিয়েছে এই রুটটা দিয়ে। তারপরে এই যে এই চার্চটা তারপর এখানে তৈরি করা হয়। দারুণভাবে চিত্র অঙ্কন করা হয়েছে, দারুণভাবে এটা চিত্রিত করা হয়েছে। তো আমরা চার্চের ভেতরে ঢুকবো। আর এখানটা একটা ওপেন চার্চ আছে, সান্তো নিনো পিলগ্রিমেজ চার্চ। এটা কিছুক্ষণ পরে অনেক বেশি ভিড় হয়ে যাবে, এখন সকাল 8:10 বাজে, তাই এখনো খালি খালি আমি ঘুরে নিচ্ছি, নয়তো এই জায়গাটা কিছুক্ষণ পর যা ভিড় হবে না, আর দেখার মতো জায়গা থাকবে না, সেজন্য এরকম ব্যারিকেড করে রাখা আছে। এখানে মাস প্রেয়ার হয়, আর ওইটা হচ্ছে চার্চটা। বালিসিকা সান্তিনো, এটা স্প্যানিশ চার্চ, দারুণ সুন্দর। দু সাইডে গ্যালারি করা আছে। বালিসিকা দি সান্তিনিনো। এখানে এটা লেখা আছে 500 বছরের খ্রিস্টানিটি। এখানে হচ্ছে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া আছে চার্চে কোন কোন সময় প্রেয়ার হয়, আর সেই পুরো প্রেয়ারের স্কেডিউলটা আর কি কি অফারিংস সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব, যেখানে একটা খুব সুন্দর মিউজিয়াম রাখা আছে, আর এখান দিয়ে চার্চের ভেতরে এন্ট্রিও করা যায়। শিবু শহরের বাসিলিকা মাইনরে দেল সান্তো নিনো আমার দেখা সবচেয়ে সুন্দর এবং আধ্যাত্মিকভাবে গভীর স্থানগুলোর একটি, যেখানে প্রবেশ করলেই মনে হয় যেন ফিলিপিনের ইতিহাসের এক পবিত্র অধ্যায়ে প্রবেশ করছি। ভাবতেই অবাক লাগে, এটি দেশের সবচেয়ে প্রাচীন রোমান ক্যাথলিক গির্জা, যেখানে 1565 সালে সান্তো নিনোর প্রতিমা স্থাপন হয়েছিল। শিশু যিশুর মূর্তি, প্রতিবেশটি শান্ত হলেও শক্তিশালী,
মানুষের ভক্তি এখানে স্পষ্টভাবে অনুভব করা যায়। কেউ মোমবাতি জ্বালাচ্ছেন, আবার কেউ নীরবে প্রার্থনা করছেন। পুরনো ও নতুন স্থাপত্যের মিশ্রণ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা বিশ্বাসের গল্প বলে যাচ্ছিল, যেটি 1700 সালে পুনর্নির্মিত করা হয়েছিল। খোলা আঙ্গিনা, প্রার্থনার ধ্বনি আর মোমবাতির গন্ধ সব মিলিয়ে এক গভীর শ্রদ্ধার আবহ তৈরি করে। আমার জন্য এটি ছিল আবেগঘন অভিজ্ঞতা। আপনি ধর্মীয় হন বা না হন, এই বাসিলিকা ভ্রমণ করলে সিবুর ইতিহাস, সংস্কৃতি এবং অটল বিশ্বাসের প্রতি আপনার গভীর শ্রদ্ধা জন্ম নেবেই নেবে। আর এটা পুরো হচ্ছে চায়না টাউন। এখানকার বিভিন্ন চাইনিজ যে লণ্ঠনগুলো থাকে সেগুলো লাগানো আছে। লোকাল মার্কেট, এখানে ফ্লাওয়ার্স বিভিন্ন রয়েছে, সব আমাদের লোটাস, তারপর হচ্ছে রোজ, বিভিন্ন কালারের রোজ ফুলগুলো, এখানে লোকাল স্ন্যাক্স, সব চাইনিজ দোকান, এগুলো বিভিন্ন চাইনিজ সুভেনিয়ার শপ। তো এখানে থেকে গেলেই আমাদের নেক্সট চার্চ আরেকটা আছে, সেটা যাব। এটা হচ্ছে সিবু মেট্রোপলিটন চার্চ, আর এটা হচ্ছে 1909 সালে এটা তৈরি করা কমপ্লিট হয়েছিল। এটাও সেই একই স্প্যানিশ কলোনিয়াল টাইম এটা তৈরি করা চার্চ। খুব সুন্দর চার্চ, ওটাও অনেক পুরনো চার্চ। এখানেও প্রেয়ার, এটা একটা পিলগ্রিমেজ প্লেস, দারুণ সুন্দর। এটা হচ্ছে ওই অননেট এর চার্চ তৈরি করা। এই চার্চগুলোতে এখন সকালবেলা প্রেয়ার চলছে, তো প্রেয়ারের সময় ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি করার নিয়ম নেই। তাই নিলাম। কিন্তু এর ভেতরগুলো খুবই সুন্দর, মানে দারুণ সুন্দর ভেতরটা, একেবারে অননেটেড একদম চার্চ এগুলো। আর এখানে বিভিন্ন সুভিনিয়ার শপ আছে, কারণ এটা পুরো একটা টুরিস্ট প্লেস। আর এখানেও মাদার মেরির একটা মূর্তি করা আছে। তবে আগের চার্চটা অনেক, এই সেম রাস্তা দিয়ে সোজা পৌঁছে গেলেই আমরা পৌঁছে যাবো মিউজিয়ামে। এরপরে হচ্ছে যে জায়গাটা যাব সেটা হচ্ছে সিবু সিটির একদম খুব সুন্দর আইকনিক মিউজিয়াম। সামনে একটা পার্ক গার্ডেন, আর একদম সিবু সিটি খুব সুন্দর সেই চার্চ, যেটা এইমাত্র আপনাদের ঘুরে দেখালাম। আর এখানে একটা সিবুকে আর ফিলিপ রিপ্রেজেন্ট করে এখানে এরকম একটা মূর্তি হয়েছে। সেই চার্চটা, এই সরি, দারুণ সুন্দর মিউজিয়াম। এখানে হচ্ছে এটাকে বলা হয় নাকি মোস্ট প্লেস।
মোটামুটি 1 ঘন্টাও লাগলো না এই বাকি সিবু সিটির মেন অ্যাট্রাকশানগুলো দেখা হয়ে গেল। আর এখন আমাদের দেখা হয়ে গেল, এখন আবার আমরা ওই সাইডটায় যাচ্ছি যেখানে হচ্ছে ওই ক্রুজটা রয়েছে। তা এখান থেকে স্টেজটা সোজা বেরোলেই আমাদের হোটেলের দিকে পৌঁছে যাব। তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ব। আর এগুলো হলো এখানকার লোকাল বাস, এটাকে বলা হয় জিপনি। এই জিপনি চড়ারও খুব ইচ্ছা ছিল, জানি না আগে সুযোগ হবে কি না, সুযোগ হলে নিশ্চয়ই চড়বো। আর এটার ফেয়ার খুবই কম, খুবই কম, 10 to 15 পেসোস, ইন্ডিয়ান মানিতে 10-15 টাকা। আর এগুলো হলো এখানকার এসি বাস, আর এগুলো একটু এক্সপেন্সিভ, এগুলো রুট আছে কিন্তু খুবই সুন্দর আর কিউট দেখতে। তো কেকেটি বলে একটা কোরিয়ান রেস্টুরেন্টে এসেছি। এখানে আলা কার্টে ফুড পাওয়া যায়, তো সেটা আপনাদের দেখ, চিকেন স্কুইড, ভেজিটেবল নুডলস, তারপর হচ্ছে চপসি, কেকেডি ফুড মেনু। তো আপনারা চাইলে এখানে একদম আসতে পারেন। এটা একদম ফেরির কাছে, মানে আপনারা যদি ফেরি থাকে, ফেরিতে যাওয়ার আগে এখান থেকে খেয়ে আপনারা একদম ফেরিতে যেতে পারেন। 240 পেসেসে এতখানি দিয়েছে, বুঝলি, মানে একটা দিনে এইটা পোর্শন সাইজ ওদের। এটা হচ্ছে খুব ফেমাস, নাম করা এখানকার কোরিয়ান রেস্টুরেন্ট চেন। তো এটা খাওয়া হয়ে যাবে, এরপরে আমরা বেরোবো উপকূলের দিকে। আর ফেরিটাও কিভাবে কি করতে হবে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে ফিলিপিন্সে একটা খুব ফেমাস আইসক্রিম আলু, এটাকে বলা হয় ককটেল, একটা ব্লুবেরি ফ্লেভার, তার সাথে একটু টাইপের দিয়েছে, দারুণ।